أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين ويقرأ درود شريف পড়ি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جناب صدر محترم উপস্থিত মুরব্বিয়ানে কেরাম দিনদার ইমানদার আমার নওজোয়ান ভাই হল ছোট ছোট সুনামনী হল পর্দার আড়াল আমার মা ও বোন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর হাই যে আবহাওয়া আছে আজকে যদি এই আবহাওয়া থাকতো হয়তো আমরা জমাইতে পারতাম কইলেও ইলা হলাইতে পারতাম আল্লাহ যে আমরা সুবিধা করিয়া দান করার ভিতরে কোরআন হাদিসের কথা শুনবা লাগে দোয়ার সৌভাগ্য দান করছেন আমরা সকলে অন্তর থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি আমার দুস্থ হল বুজুর্গ হল আরো শুক্রিয়া আমরা আল্লাহ আদায় করি আমিও দুইবার না তিনবার আইসি পানটা আসে আর আপনারা তো দুজনের আমি জানি আর হলর পরিশ্রমের বরকতে আল্লাহ তাআলা আইজ আমরারে কত সুন্দর এক মসজিদে পড়া নমাজ পড়ার তৌফিক দিছে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল ভাই আল্লাহর খাম যতটা আছে হলটা একটা লাইট আছে কোনটা লাইট ছাড়া না আমরা এক মানুষ জাতির হাতে সাড়ে দিন আমরা শরীরেও বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী 360টা পাঠ বরাবর সুবহানাল্লাহ যতটা পাঠ আছে প্রত্যেকটা পাঠের একটা খাম আছে বলা নেই যতটা খাম হোক হাতে খাম হোক নাকে খাম হোক চৌকে খাম হোক মুখে খাম হোক খানে খাম করুক পায়ে খাম করুক আপনার শরীরের যত অঙ্গ আছে যতটাই খাম সব তিনটে সুস্থ খাম করতে পারবো যদি হার্টের সার্কুলেশন ভালো বুঝতে পারছেন হার্ট যদি পালা থাকে আর হে সুস্থভাবে সবরে রক্ত দিতে পারে আমার হল অঙ্গ বুঝলাম আমরা এই 3.5 ভিতরে 3.5 পরিচালনা করবার মতো একটা মেশিন আমরা বডির মধ্যে আল্লাহ রাখছেন যে একটার নাম কিটা হার্ট বাংলা ভাষায় উর্দু ভাষায় এখন দিল আর আরবি ভাষায় এখন কল্প আরবি ভাষায় কিতা বলে উপরে আপনার 3.5 রাজধানী রাজধানী থেকে যে আইন পাস হয় সারা রাষ্ট্র জুড়ে বহু আইন
চলে আর হ্রাস করা লাগে না রাজধানীর ফাঁসির গেলে বাধ্যতামূলক হলে মানা আপনারা একজন যদি জিজ্ঞাসা করা আজ মসজিদ কিতা লাগে যেন বাবা মনে চাইছে আপনার মন আপনি আমারে বা আমি আপনারে দেখাইতে পারবো দেখাইতে কিন্তু মনে একটা আছে এই মনে যে সময় হয়েছে আইও ওয়াজ তখন চৌকে হয়েছে আও আমি বলতে হে না হে হয়েছে আও আমি বাতাস লইয়া তোমার আটাই সাহায্য হল ভাবে করেছে আতে ভাবে করেছে আয়ুকা আমি বইয়া লিখে দেব আর আতে করেছে আমি পথ সাহায্য আটিতে আট লাসাইতে ভাव गलती से देना तो दो का एक मन मस्जिद का हुआ है 3.5 बॉडी मस्जिद का मस्जिद हजार प्रभाव नहीं তাই আজকে হয়তো বাড়ি বইয়া গফ করা না টেলিভিশন দেখা না বিআইএ বই ভর্তি করা গান দিলে মসজিদ আওয়ার হতাও হর না আর তাই নিমুকা আইনা তার মনে করেছে গুরু বইয়া ভর্তি বাড়তে করতা ও তার মনে হওয়ার কারণে ফাও কুকড়া হইয়া ভালো করে উঠে ভরে রয়েছে হাত তো লড়াইয়া ভরে রয়েছে তার আর নিমুকা আওয়ার কেউ সাহায্য করা আমার দুষ্ট হল বুজুর্গ হল আপনারা বড় সুন্দর নিরাই করেছে এলাকে আমার হত্যা হইতে পারে দেখুন মিলে দেখা যায় হয়তো উঠরা আইরা লাইরা ভেগা উড়িতে পাতা কোরআন হাদিসের মাত্র গুষ্ট হইব যার সামনে মাতিয়া এ আমার মাথার নিবনি না দিতে হবে কথা খেয়াল করছে যদি দেখা যায় নেওয়ার খেয়াল নাই যে তোমার আমার দেওয়ার দরকার আপনার আগ্রহ দেখে আমারও ভালো ও এক টুকরা রুইয়া কইলাম 3.5 বডির সার কোনহা দিল 3.5 বডির সার হইল দিল এ যদি রক্ত বিনা অসুবিধায় রক্ত সালাম করতে পারে যে আমার 3.5 অঙ্গ কিটা ভালো যারা প্যারালাইসিস হয় আল্লাহ মাফ করুক আমিন হোক সাইট নাই তারপর হার্টের সমস্যা হার্টে এই সাইটে রক্ত পরিচালনা করতে পারেন না এর লাগিয়ে এই সাইটে ব্রেইন স্ট্রোক হয়ে গেছে দেখা যায় হার্টে যে বাড়িয়ে রক্ত দিত অতিরিক্ত বাড়ি মারি দিছে রোগের সাথে ছিঁড়ে গেছে কথা বুঝাইতে পারি দেখা গেল 3.5 তো সব খারবার খার গেছে বড় করে বই ওদের আহ এখন যাই আরো লাগে অন্তনে আইব আমরা লাগা পরবর্তী আইলে মানে আমি নিয়াজারি ওয়াজ করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সময় বানাই অর্থাৎ আদম আলাইহিস সালামকে বানাই কখন হয় না খালি বানানো হয়েছে দেখো জানি এখন যেগুলো বিজ্ঞানী হলে বলে বান্ধবটা কি মানুষ হয়েছে তারা বলে মানুষ হইলে বান্ধবটা আমরা সুযোগ কথা বলি যে কে কোন মানুষ বান্ধবটা কি হয়েছে আমরা কেউ বান্ধবটা কি নাই হে হয়েছে বান্ধবটা আমরা অকল খাওয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্বপ্রথম বানাইতে সময় কিনা দিয়ে বানাইছে বড় করে খালি জমির মাটি তাফসীরের কিতাবে আছে আল্লাহ যে সময় আদম বানানোর কাজ আদম আদিম শব্দ থেকে আদি ভাষায় আদিম হয় চামড়ারে আদিম হয় কিনারে সর্বপ্রথম এই দুনিয়াও আছে দুনিয়া সারা পানি আছে পানি ওকান আরশুহু আলাল মা কুরআন শরীফ আছে এই সময় আল্লাহর আরশ পানির উপরে আছে বড় করে সুবহানাল্লাহ সারা দুনিয়া পানি
এই পানি যখন আল্লাহর ইচ্ছা হইল আদম বানাইতা তো আগ থেকে কাম শুরু করতে লাগে এখন আমরা হাদিসা বললে যে গোর গিয়া তফ ইগোরের নাম কিতা কাবা শরীফ বা আমরা হয়ে বৈতুল্লাহ শরীফ বলা নাই এই কাবা শরীফ যে জায়গার আছে ও জায়গার ভাই আল্লাহ তার রহমতর দৃষ্টি নিক্ষেপ সেই সুদা সুদা ও জায়গার আল্লাহ তার কুদরতর শোক পেলে এই সমস্ত দুনিয়া বানি আছে এবার বুঝুকে আস্থা দুনিয়া বানিয়ে দিয়ে একটা ঢেউ হতে পড়ে এখন আটলান্টিক মহাসাগর আরব সাগর ঢেউ দিতে দেখে আর এই সময় আস্থা দুনিয়া বানিয়ে ঢেউ একটা হতে পড়ে হাসিয়া দুটা ভালো লাগানো বড় বড় ঢেউ আর ঢেউ যত বেশি হয় ফেনা তত বেশি আগে তার ঢেউ দিছে ফেনা হয়েছে আর রব্বুল আলামিনের যেমনে কাবা শরীফের কোন জায়গার তার রহমতের নজর ফেলাইছে এখন জেবাতুনের ঢেউ আয় অন্য আইয়া পাড়িয়ে খাইয়া থাকে আল্লাহ থেকে ঢেউ বলে আল্লাহ তার দৃষ্টিবালা একটা কারণ আছে অন্য আইয়া ঢেউ থামে আর কোনো ফেনা ঢেউ থামে তো ফেনা আসে না কেবলা পূর্ববেলা আমরা দেখছি আল্লাহ যদি আপনারা যারা বয়স আমরা থেকে পেয়েছি তারা আপনারা টাইকা হাওয়ার মিটে মানে ওয়াদাইতে বিলে উত্তম মজায় রেখা 2 বছর আগে পয়সা আছে ও সুগারপুর ভিতরে সিগি বর্তমান লাল করে দিয়া আর সাপুরে হাতে ভয় ফাড় দিয়া আর দিতে পুরা ডালাবাই তার উন্নবরি টিম বয় আর কিতাবের সিগির ওটা মাহরত আল্লাহ আলাইয়া বেশ লাগে তার মাহু গিয়ালেও খাটিয়া ভিতরে কুত্তা নাই প্রথমটা করে বলে যে কুটে গুয়াই ছেড়ে দিয়ে গেছে এসে দেখো খাবার মাঝে সারাটাও অনেক যায় আল্লাহ রহমতর নজর হসল অনয় কেউকে পারি যায় ফেনা আঁকতে 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 হাওয়ার পিঠাই দেখান চতুর্দিকে বড় সাহস আল্লাহ নির্দেশ দিচ্ছেন শাখা তুমি বাড়তে থাকো এবং শাখা যত বাড়ে কেউ হতো একটা আছে আর বেনাতে আঁকতে 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 বলতে সহিয়ে খালি অর্থাৎ আস্থা দুনিয়ার বিজ্ঞানীগুলোর বনা হইল ৮৮,০০০ বর্গ মাইল হইল সারা ৮৮ লক্ষ বর্গ ৮৮ ১,৮৮,০০,০০০ বর্গ মাইল সম্ভব বলেছি যাই হোক সারা ২৭ ভাগ এখনো রয়েছে পানি ২৭ ভাগ পানি আর মাত্র ৩ ভাগ সোজা করতে আমরা ভূগোলে পড়ছি পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল উপবালা দুনিয়ার ৩ ভাগ হইল পানি আর ১ ভাগ হইল মাটি ও যে ১ ভাগ মাটি হইছে ও মাটিও এখনো রয়েছে আর বাড়িছে না আল্লাহ তার জ্ঞানের জমিনের তার প্রতিভা বড় করে আল্লাহ প্রতিভাও বুঝাই দিই কিন্তু আগে বাজারে খবর ছেড়ে করতেন এরা প্রতিভা হইতেন প্রতিভা বাদে হইলে দর্জি দর্জি বাদে এখন বহু আদর ফোটায় খালি বলতে খালি নাম করতে পয়লা আসটা প্রতিভা তে ওইলা দর্জি কেমন হইলে আল্লাহ জানে আরো বছর বাদে ফুটাও ইয়ে প্রতিভা কাপড় ছেলে ঘোড়া খলিফা আরবি শব্দ খলিফা আরবি শব্দ
তার অর্থ হইল প্রতিনিধি। প্রতিনিধি হারে হোক আপনারা ও মেম্বার মনে করুক তাই যখন মেম্বার এক বিচারও যাইতা আমার প্রদেশ আগামী খাই কোন এক অসুবিধায় তাই যেতে পারছে তার মতো জ্ঞানী আরো মেম্বার সঙ্গে বসে দেওয়া আমি ভাবি না তুমি যাও হেরারে জানাই দিলা আমি আইতাম পারছি না আমার বদলা আমার অমুক মেম্বারে পাঠিয়েছে তো বদলা যে মেম্বার গেলা এই লইলা ও মেম্বার সভাপিতা খোকা খলিফা খোকু বুঝাই খোকা কিতা খলিফা এখন এই মেম্বার সাহেব আমার ভোটের দেখতে আছে যে মাইল করবা লাগবে এটা লাগে মাইল ভাঙে এখন এই মেম্বার সাহেব গিয়া যদি মাইল ভাঙায় বিচার করই তো বোঝা গেল এই মেম্বার সাহেবের প্রাণ যে মনের গতিতে পাঠাইছিলা এই মন মতো হামটা করছে আর রেন গিয়া যদি বেঙ্গাউড়ি আরো মারা যায় এই নয় বা তোরে পাঠাইছিলাম নি বেটা শেষিরা কোন তুলতে পারি না এন হলিবা এন হলিবাগিরি মূল মানুষ মানিয়ে নিতে পারত বলা নাই আমরা এগুলো আইসি আমরা হলিবা খান আরো জোরে হোক এখন হলিবার অর্থ কেটে বুঝলাম আল্লাহ জমিন আইয়া ও চেয়ারও বইয়া আপনারা কারো হকরে খোলা করে হইতে আছে এই গুনার কাম করবাই যদি সাজা দিতে নেক আমল করবাই পুরস্কার দেবে কথা হইতে আছে তাই না হইয়া হইলে আমি আইতাম নাই আমি আমার এক খলিফা ফাটাইমু প্রতিনিধি ফাটাইমু এই গিয়া তোমরা আমার আমি যেটা হইতাম কথা হইতাম এখন বুঝাইতে পারছি এখন আমরা মৌলানা হই ডাক্তার হই দর্জি হই কাঠমিস্ত্রি হই রাজমিস্ত্রি হই ঠেলা চালাওরা হই রিক্সা চালাওরা হই সব আল্লাহ কিতাব খলিফা হিসাবে আমরা প্রত্যেকের দায়িত্ব হইল নিজে আল্লাহর সন্তুষ্টিজনক কাম করতাম অন্যরাও আল্লাহর সন্তুষ্টিজনক কামলাকে হইতাম আর আল্লাহর অসন্তুষ্টের খামটাকে তারে তখন বুঝতে পারছি কোন হিসাবে হইলাম আমরা খলিফা আর যেহেতু আল্লাহ আমরা বানাইছ সেই হিসাবে তাই হইলাম মালিক বড় করে হোক মালিক আর আমরা কিতা গুলাম আমরা উপরে দুই দায়িত্ব একটা হইল আল্লাহ লইয়া তানহা করা আর আরেকটা হইল নিজের গুলামির হক হোকা কথা হলো হোক দুরা লাগাইব ইনশাআল্লাহ এখন আল্লাহ হইলা রবিনা আমার খলিফা বানাইতে কিতাবি বানাইতে আল্লাহ তাই বলে আমি আমার মাটিতে বানাইতে সুবহানাল্লাহ কারণ তাই একটা ইচ্ছা করবার ফিরাইবার দুটোর ক্ষমতা আছে জিব্রাইল ফিরিস্তা হইলা যত ফিরিস্তা আল্লাহ বানাইছেন সকলের হেড এই আপনার নবীর কাছে কোরআন শরীফ লিখে আছে কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ কিতাব বলা নেই আমরা নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ যে জিনিসটাই লইয়া আইলা তাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ হলটা মিলে গেছে যে উম্মতর কাছে কোরআন শরীফ হয়েছে এও উম্মত হলো तमाम নবীর উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ বড় করে আলহামদুলিল্লাহ এখন জিবরিল আমিনকে বলল তুমি যাও জমিনের সামনে হাত দিয়ে দে খালিয়া নেওয়া যাবে আমি বুঝাই দিয়ে এটা এখন রুলটা হইতে পারত না আপনারা মুরব্বী হল
আপনারা মাছ আসিনকে দুধ চাল দিতে নানি মাটির বাতি আমার মায়ের আমার বাবারও গরুর আছে তাই মরছে না আমরা বছর আগে তাই করতে নাই আগে হল পরিবার তো গরু আসিল আজ আমার গাড়ি তুই যাবো বাড়ি আমার বাড়িতে আসিল আগর প্রবাদ আছে যার নাই গরু এর দুনিয়ার ওপরটা কি গুরু আর এখন যার আছে গরু তাই না যার দুনিয়ার মাঝে গরু তার বই আমেরিকার তা বই তাই গরু নাই এখন উল্টে গেছে হাসিনা ডিজিটাল হরায় বহুত উল্টে যে বাবা হোক পাতিল আমার মাঝেও দুধ জাল দিতা কিন্তু আমরার উপরে ভয় করা জাল রেখে 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 দুধ লাভ হইতো মজা হইতো এখন তো গরুর দুধ রাখতে এখন পেটার দুধ হয় মনমোহনটা কিন্তু হইয়া মনমোহন অর্থ হই মনমোহন হিন্দু নাম নেই তার নই কিতা আর ঈশ্বর দেখছি কি তো সারা গাঁওটা কি আনিয়া দরিদ্র লাভরিয়া বেসাতে দিতানা দেবো আর আমার হিসাবে খাইতে সেই লাগে হচ্ছে তার ভাগ্যে তো বাবা আগে লম্বা মিটার না হইলে দিয়া তাই বাসিল না ती दियार कितानी बनाईता बिचा लंबा आणि उगोळ पडायचे सांगता आता भेटायला असतं बिलटो असेल तेव्हा तुझे तर गुरु नाही तुझी बात सुटत नाही अगोर इथं बिलट आम्ही होता तिच्या वायच्या वाईच्या बिलटो ना काढता 2-3 प्लेट भात पडायचा एकदा सुद्धा बळो जुळालो বেটিয়াদের তেল দিয়ে রাঁধিয়েছি ও তেলেও টাকা হলে একটু তাই না রেখে কথা বুঝতে পারছি আগর মুরব্বী বেড়াইতে দেখতাম কত হয় পুকুরের সুপ করো আছে লেফটিন কিন্তু আছে চারটি চারটি না দিবা বা খোদার মামলা দিয়ে আমার দিয়া টাকা দিয়া বইলে ওভার কেন তাদের বাজে ওড় तो उल्टीबार सुविधाने लागला कोणते व्हायचं त्या कुंभार हा कारण खायचं नव्हतं थाळमात आहे तो हा माल चांगले नसेल ওদের দুধের উপরে গড় বইতো এটা বলতে আপনারা হয়তো খাইছেন শুরু করে बोलते से हुजूर ने भी कोई इशू हुजूर रास्ता भाई बातें तो जो होती भी हुई ना ऐसे करे तुम्हारे लिए देखा करे उठा तो लाते हैं होगा कि अल्लाह आज खाली देवा मत करो सारा और को लग गए इगुलो तो दौर सामना सुभान अल्लाह ये kita दौर सामना মানে अल्लाह করতে এই পৃথিবীর আল্লাহ যখন আদম আলাইহিস সালাম বানাইতা তখন পৃথিবীর চামড়া বলা জিবরিল আমি আইছি আইয়া জফিয়া বলছে তোমার চামড়া মিলাই দাও যে কুরবানির চামড়া কুরবানি ভিতর হলো মাদ্রাসে নিয়ে তারপরে আপনি বাস আপনার চামড়া আপনি বাস এই সময় টেম্পার গরম হয়ে না কিতা হস গরুর চামড়া নিতে আমার চামড়া হস জিবরিল আমিন ইয়া বিলাওয়াজ দিন আল্লাহ বলেন তোমার চামড়া গান নিতে হয় তাই তার অধিকার নিতে সুবহানাল্লাহ এটা বললে কই আল্লাহ কই বলতে ভাই আমার চামড়া যদি তাকে তো ইচ্ছা করেন যে আল্লাহকে নমস্কার করে আমি পাই ওদের হাতে বিনতি করছে আর জিবরাইলের তৈরি এক লিখে দিয়েছে দিয়া হইলে আল্লাহ আমার পক্ষে তো সম্ভব নাই
লেবাস শোনায় দেখি যে কিছু গরমের পেতে গরমে মৃত্যু বানোর মানে হজরত মিকাইল আলাইহিস কথা বুঝাইতে পারছি মেয়েকে দিতে দিতে তাহলে খালি যদি কত চুরি পায় তা কিছু গরম নাই মিকাইল তুমি যাও সাই জমিনের সামলাটা নিয়ে আও তাই নেওয়ার পথেও জমিনে আল্লাহ তাহলে বেটা করে খাওয়াইছে না আল্লাহ বলছি দারোগা দাওয়াটা নির্ভর করতো চোদ্দ বিচার করিয়া আল্লাহ চাইতে যারা মামলা দেখি যাবে যেতে উল্টে পঞ্চায়েত তার লোকে মামলা দিলে বড় বড় আইলে ডান্ডাও দিব দেখাও দুই জায়গার মানুষে দুঃখ পাইয়া টেকা দেয় দুঃখ পাওয়ার বাদেও টেকা দেয় পয়লা হইলে পুলিশ বাড়ি খাইয়া যত বাড়ির পাওয়ার বাড়িব টেকার বাড়ির তত পড়ে ডাক্তারের কাছে সুবিধা কত বলে সুবিধা কত 200 টাকা আমার মারা নিয়ে আসবে তাই না বলা নেই ও দুই জায়গায় লাইনে বাতে মানুষের টাকা আজরাইল ইসলামে আল্লাহ বললেন যাও সাই তুমি কেন যাও তাই না বাদ নাই তাই না কই থাকি অর্ডার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইটা অর্ডার আল্লাহ তুমি না আমাদের কি দইব আইয়াও যে মারছেন আমরা দইর বাতি আল্লাহ না দুটো মুসলিমের কিতাব আছে আজরাইল ইসলামের নাম যে দুনিয়ার মধ্যে 4 ভাগের 3 ভাগ বানিয়ে পাক পাঠিয়ে সারা এক পাক হামাই গেছে তার নামটা সুবহানাল্লাহ এর বাদেও তো আতর বাকি বাদ রইছে আতর কথা তোলে রইছে আর বড় দিন যেটা তুলো ওগুলা দুনিয়ার সামনে তুলিয়া দিয়া সুবহানাল্লাহ ইশারা করো না ওতে বড় আর তুলিয়া দিয়া কাবা শরীফ আছে কাবা যেন ওই জায়গাটা তো আল্লাহর রহমতের চকুর দৃষ্টি আছে বলেন না তো এই জায়গার উপরে আল্লাহর রহমতের চকুর দৃষ্টি আছে আও জায়গাখানোর হাল বাহল গেছেন না গেছে না গেছে এর বাদে আল্লাহ বুঝা গেল আদম বানাইতে সময় যে মাটি দিয়ে বানাইছেন এই মাটির মাঝে কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের একটা অংশ এই হিসাবে আপনার মাঝে আমার মাঝে কাফিরের মাঝে ইহুদির মাঝে মুশরিকের মাঝে সকলের মাঝে বাইতুল্লাহ শরীফের অংশ আছে এর লাগি আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আওয়ার আগে মক্কার কাফির হলে 360টা ফুট কাবার ভিতরে ঢুকাইয়া কাবার ভিতরে বুট ঢুকাইয়া তৈয়া তারা কাবা করত এতে বোঝা গেল কাফির হইলেও তারা একটা টান আছে কাবা করতে মনে হয় বুঝাইতে পারছি কাফির হইলেও তারা একটা টান আছে কিতা দিয়া কাবা মুমিনের তো আছে মুমিনের তো আছে আল্লাহ তোমার ঘর আল্লাহ আমরা হলে তোমার ঘর বারবার তো আফরাত যে ওখানের অংশ আছে আমার 3.5
এর ফলে তো আল্লাহ ফরিস্তা ওখান দিয়ে কাবা বানাইলা, ঘর বানাইলা, লাশ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বানাইলা। এর বাদে আমরা নবীর জমানা তো বলল, প্রায় 10 বার ভাঙ্গা হয়েছে, 10 বার ভাঙ্গা হয়েছে। যত বানক, জেলাও বানক, এখানের নাম কি থাকে? কাবা শরীফ। খারব তাই জন্য হুজুরে নিয়ে দিয়া দেখিতা ও যে রহমতের নজর পালাইছে। আজ পর্যন্ত এই গরুর উপরে আল্লাহর রহমতের বর্ষণ হইয়াছে। আমরা হাটে জেলা 3.5 বডির মাঝে রক্ত সাপ্লাই দেয় আল্লাহর দেওয়া রহমত, বরকত, হেদায়ত, নূর এই জমিনের মধ্যে আল্লাহ কোন গরুর মাধ্যমে সাপ্লাই দেয়। বুঝতে পারছি? এখন দুনিয়ার হাট কোনানো কাবা শরীফ, দুনিয়ার হাট কোনানো কাবা শরীফ, দুনিয়ার হাট। এখন এই হাট আল্লাহ বানায় কেন্দ্রস্থল, ওখান থেকে সারা দুনিয়া জুড়ে হুদাল্লিল আলামিন, হুদাল্লিল আল্লাহ বলছেন আমি ইগোর বানাইয়া রাখছি বিশ্ববাসীর হেদায়ত দেওয়া, অর্থাৎ হেদায়ত সাপ্লাই দেওয়া। উপর থেকে হেদায়ত সাপ্লাই এখনো রইল হাত, হাত হানো, পাও হানো, নাক কুনানো, খান কুনানো আছে নাই? আপনার কঙ্কর হয়েছে না করতে এগুলা মনে করো কা এক হাত হইল খালি করে বসে সুবহানাল্লাহ, আরো হাত হইল বর্দেশ্বর বসে, এক পা হইল জ্যোতিগঞ্জের বসে, আরো পা হইল খালিগঞ্জের বসে, আরো না হইল বিয়ানীবাজারের বসে, এক চোখ হইল ঢাকা দক্ষিণের মসজিদ। আর ওগুলা মানি দেখা এখন সব খানো হেদায়ত সাপ্লাই হয় কোনান থেকে? কাবা শরীফ থেকে সাপ্লাই হইয়া আইয়া অমুক বসিল তার অংশ হয়। আমরা যেটা হাট থাকি রক্ত সাপ্লাই হয়, হাতও যায়, খানো যায়, ফাও যায়, চকুর যায়, ওরা নেই। অন্তরে আল্লাহর রহমত সাপ্লাই হয় ওইয়া মসজিদে মসজিদে গিয়া অন্তরে এলাকার মধ্যে বন্টন করা। কি বুঝলাম আমরা? এই গরুর সাথে যদি সম্পর্ক থাকে বোঝা গেল কাবা শরীফের লোকে আমার সম্পর্ক আছে। আর কাবা শরীফ আল্লাহ বানাইছেন হেদায়ত সাপ্লাই দিবা লাগে। এখানোর সাব অফিস হইল গিয়া খালিজুরের মসজিদ, ইনো আইলে পরে কিতাব হওয়া যায় হেদায়ত, ইনো আইলে পরে কিতাব হওয়া যায় কিলা হওয়া, হেদায়ত কিলা হওয়া খালি নেশাবর ওয়াজর দ্বারা হেদায়ত না। إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله أكبر الله কয় আমি যে আমার করো তোমরা নামাজের নির্দেশ দিছি বেটাইতে নমাজ পড়ার কথা বলছি, তোমরা লাভ লাগে সুবহানাল্লাহ। লাভ দুইটা, সমষ্টিগত ভাবে মসজিদ আইলে যে দুই লাভ হয় ও দুই লাভের নাম হেদায়েত। কাবা শরীফ থেকে যেটা আইছে এই মসজিদের ঢুকার বাদে দুই লাভ হয়, দুই লাভের নাম কিটা হেদায়েত। হেদায়েত অর্থ কিটা? কিতাবের দুই অর্থ আছে। একটা হইল ইরাতুত তরিক, মানে গন্তব্যে পৌঁছার রাস্তা দেখাইয়া দেওয়া।
ও তো আমার মেম্বার সাহেব কইছেন আপনি নৌকায় না ইয়া রুবে আইব আপনারা ভাই আপনারা এখান যে বেরাবেরি রাস্তা আমি চিনি না আমি মেইন রোড থেকে ও তো আমার ভাই বাঁকা কষ্ট বসে দিয়া তাই যে সময় গাড়ি করছেন আমি নিশ্চিত না এখন আল্লাহ জেলার খালি গরিব নেয়া নিশ্চিত নেই এর আগ পর্যন্ত যতরেও শিখেছি কাজে বছর তোলা আগে কিন্তু আজ আমি বেড়া খাওয়ার সম্ভাবনা আছে ও না হেদায়ত শব্দর এক অর্থ হইল শুধু রাস্তা দেখা গেল তুমি খালি ধরে দেখতে দিলেও সুন্দরপুরের ফুল বাড়ি দিয়া বাবুয়ে দিলাম বাবুয়ে দিলাম আমি এক রাস্তা নাম আছে সে তো বেড়া খাওয়ার সম্ভাবনা আছে দেখা গেল আর 2 নম্বর অর্থ হইল হেদায়তর ইসান হইলাম মতলুব একবারে মেইন রোড স্থানীয় মানুষ দিয়া জায়গা পর্যন্ত বুঝে তো হেদায়তর আরো অর্থ হইল জায়গা পর্যন্ত আমরা মন জায়গা কোন না আমরা বাবা ইতি মিরাজ কোনা জান্নাত হইল আমরা বাবা ইতি মিরাজটা মিরাজ বলো আমরা ঘুরিয়ে দেখা বলা নেই ও হেদায়ত কই গেলে কোরআন শরীফের রাস্তা দেখাইব রসুলের রাস্তার চলার গতিবিধি বুঝাইয়া দিবা আর কোন রাস্তায় যেন চলবা মরার পরে আল্লাহ টানলে ওর হাতও ধরিয়া টান মারির জন্য কোরআন শরীফের রাস্তা দেখাইব তো দেখাইছে আকিমেস সালাত নামাজ কায়েম করো রে খোদার কসম কোরআন শরীফ তুই আইতে নে ফজর করে জোহর করে আসর করে আছে কোন জি না নাই কোরআন শরীফে খালি ফরজ দেখাইছে তুমি তো নামাজ কায়েম তখন তুমি দেখাইছে বলতে আমরা মসজিদ হয়ে যাব আর বলতে লেপটাপি লোক বলতে লাল লাল খাবার এখন বাদ উপরে একটু আর বলল খালি মেশিনটা বুঝে রাখবে ইকে হইল বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা ইগুত্তরে শয়তানে ভ্রান্ত হচ্ছে যে তুমি কলবর জিকির মারো ওগো মারলেও যত লাগবে ওগো তোমার হেদায়ত এবার কিনা লাগবে এগুলি যেটা করে এগুলো হেদায়তের ভাবনা ফতপ্রষ্ট ভাবন নাম হইল গুরদারি কোরআন শরীফে খালি দেখাইছে তোমার ঘর আর রহমতুল্লিল আলামিনের নিজে পড়িয়া বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হে আমার উম্মত হল আমারে জেলা নামাজ পড়তে দেখায় তোমরা ও আমারে দেখে শিখিলাও আর পরবর্তী আল্লাহরে শিখাইও ও বলা নামাজ তোমরা পড়ো কোরআন শরীফে দেখাইয়া দিছে পথ আর রাসূলের পথ তরিকা শিখাইয়া দিছে বলা নেই এখন আল্লাহ কইলা আমি কিতাব হইল হেদায়তর সাব অফিস নাই সাব অফিস কাবা শরীফ থেকে কাবা শরীফ আল্লাহ হেদায়ত নাজিল করবা ওখান থেকে হাটে জেলা সাপ্লাই দিয়ে সারা অঙ্গে বৈতুল্লাহ সারা দুনিয়ার মসজিদও হেদায়তর সাপ্লাই যারা এগুলো আইবা তারা দুই জিনিসের মাধ্যমে হেদায়ত পেয়ে যাবে কোন দুই জিনিস ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ ইন্না যুকিয়া মসজিদে আইয়া যদি নামাজ পড়ো কোনো কিতাবে লেখা নাই মসজিদে যদি দামি টাইলস লাগাও চীনার চীন থেকে বানাইয়া আমি দরজা লাগাও তুমি জন্য তুমি আসেন একবারে সদর যদি ভাষণ কিতাব
পাঁচক যদি জমাতে নামাজ পড়তে তুমি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা কাবা শরীফ থেকে মসজিদের মাধ্যমে হেদায়েত সাপ্লাই হইব আর এই মসজিদে আইয়া যারা নামাজ পড়বায় তোমার তার দুই জিনিসের মাধ্যমে তোমার তার কাছে হেদায়েত দেব একটা হইল নামাজের বরকতে আল্লাহ তোমার গুনার হাত থেকে হেফাজত করবে কুরআন নাযিল করা নবী বাটাতে মসজিদ দেওয়া এটা অবতার আল্লাহর উদ্দেশ্য কিতা গুনাহ আমরা করতাম না বাদ দিতাম কিন্তু তো নবী বাটাইলা এখন কোন মসজিদে আমার বাদে জামাতে যদি নামাজ পড়ো তো পয়লা লাভ হইল নামাজের বরকতে তুমি গুনার খামতনে নামাজে আল্লাহ তোমারে বাঁচাইবে গুনার খামতনে যেন বাঁচি গেলা দুজহ যাওয়াটা কি তাই বাঁচিলা নাকি গুনার খামটা কি বাঁচলাম ওই হেদায়ত আর দুই নম্বর হেদায়ত কোনটা যে তুমি বন্দা আর আল্লাহ কিতা মালিক চরম করেন হইতে তুমি গোলাম আর আল্লাহ মালিক রহমতুল্লিল আলামিনে ফরমাইলা এক ইমানদারে যখন নামাজও গিয়া সজদা দেয় আসলে আমরা দেখি টাইলসও সজদা দিয়া কিন্তু আসলে টাইলসও নাই প্রকৃত নামাজির খোফাল লাগে আল্লাহর কুদরতি পাওয়া হরচে বাসি বাসলে কি নন্দুকে দিবানাবাদ হরচে বাসি বাসলে কি নন্দুকে দিবানাবাস বা মোহাম্মদ হুশ বাসো বা খুদা দিবানাবাস ভাল লাগায় কোন জায়গা দিয়ে লাগে যে বাড়ি কুত্তা আছে কয়েকদিন কি কুত্তা বাড়িতে রয়েছে মালিকের লোকের কুত্তার সম্পর্ক আছে আপনি দেখুন যদি চেষ্টা করিয়া এই কুত্তা যদি কোন কারণবশত কয়েকদিন বাড়িতে থাকে না আর হেসে আয় মালিকে বললাম আমার পশুরি তোমাদের না তাকে কতদিন খাওয়াই না তোমার কোনটা কি যাবে শীতে সুবহানাল্লাহ বড় করে উঠিয়া বললা কি হতা হতা হরা লেখ করতে হতা সুবহানাল্লাহ এখন মাঝে কই মার তো কি যায় তো উঠে গেছে তো তার ফাওতি তার ফেটরা তুমি বুঝবে যে ফাওতি দিলে হে বুঝবে হে বুঝবার যে আমি আমার মালিকর পঞ্জাবি চালিয়েছি বলা নাই ও মালিকর ফাওয়ার তো না খান্দি বর্ষা দিলে হে মনে করে যে আমার দুনিয়া সার্থক হয়েছে রহমতুল্লিল আলামিন ফরমাইল ইমানদার তুমি যে সময় মসজিদে খুফাল লাগাও এটা দেখলে তুমি টাইলস দেখলে তুমি কার্পেট কিন্তু আসলে তোমার খোফাল খান তোমার মাহবুদর ভাও আর আমাদের কি সিনা বুঝাইয়া গল্প হলো সুবহানাল্লাহ কারণ মানুষ বাঁধাইবার আগে বসতে নেই বাঁধাইতা তারা হোক দেখা দেখি আগর চিন্তা করতে নতুন আগে ইটার বাঁধাই দিতে আল্লাহ আমার বাবা তার ক্ষমা কিতাব সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আলা হইল এর অর্থ হইল সর্বোচ্চ আর আসফল হইল সর্বনিম্ন আল্লাহ তোরে দিয়া মানে আমি যদি আরো নিচে দিয়ে যাইতাম পারতাম তো গেলাম মানে নয় তো আমার খোপা লাগি গেছে আর নিচে দিয়ে যান না আমি যতক্ষণ নিচে গেছি আরো নিচে যাওয়ার কথা আর তুমি আল্লাহ যত বড় আছো আরো বড় হও তুমি সবচেয়ে উপর কথা তুমি
আল্লাহ মানে উত্তম, ভালো, শ্রেষ্ঠ, বড়, যে ভাই লাগাইবার ভাই লাগে। আসফলর বিপরীত শব্দ হইল আলা। আমি বন্ধা হিসাবে সর্বনিম্নে, আর তুমি সর্বোচ্চে। মাহবুব, তুমি অত উৎসাহ মাহবুবের খাওয়া আমার মোবাইল গান করতে গুনাগারম গুনাগারম গুনাগার এলাহি মান গুনাগারম তুগফার। ও মাহবুব, দুই দায়িত্ব দিয়ে আমার এভারাইস নাই, মনে আছে কি? ভয়ের দায়িত্ব আমি তান, আমি আল্লাহ কিতাব খলিফা, আর 2 নম্বরে তান বান্দা। পয়লা নম্বর আমরা আল্লাহর খলিফা, আর 2 নম্বরে তান। ও মাহবুব, বান্দা হিসাবে তোমার যে গুজারে করতাম পারছি না, খলিফা হিসাবে আমার যে দায়িত্ব নিশ্চয়টাও পারছি না। আমি এখন সবটাকে নিচে নামিয়া তোমার কুদরতি ভাবও ভাল লাগাইয়া হইয়ার দুনিয়া যত কিছু সৃষ্টি করছো তা নাই, বরং সবটা কি তুমি উচ্চ, আর আমি নিম্নে। কুকুরে দেখিলে মরে স্মরণ লাগে তার, কোন গুণা রাখে না সে, আমরা গুনাহগার। আল্লাহ, কুত্তার কোন গুণা নাই দেওয়া, আমি গুনাহগার। এই হিসাবে আমি কুত্তার চেয়েও আরো আমরা দুঃসন্ধ্যে কিতা বলি, উৎসাহ হলে খানো ধরাই না। মুরব্বিয়ানে তো আগে ইটা প্রভাবশালী মুরব্বিয়ানে এমন অবকাল হয়েছে না, 201 ধরনের খানোদের উৎপষ্ট, এটা আমরা দেখছি মুরব্বী হলে দেওয়াই। এগুলা ধরনের দুয়ারে খবর দিতে হয়, আমাদের বাড়িতে বদুটা নিয়ে তার মুরব্বিয়ানে হয়ে আগেও দোষী হ্যান্ডকাপ লাগাইছে। সুবহানাল্লাহ, হ্যান্ডকাপ লাগাইয়া হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটুকু গোসল করে আইসে আমাদের তো বাদ হয়েছে, মাছ পড়ে রোজা মাইয়া নেই, তোমাদের পেটো মুখ আছে পেটো মুখ আসেনি, পেশাব পায়খানা আসেনি, বাচ্চার টান আসেনি, তোমরা কোন টান নাই, 100 টান হলে আইয়া ওই তো আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ, আবেদি আমাদের আমি সারা বোতল আর কুকুর আইসে না বসে আমি তাহলে মাফ করে দিতাম। এখন আমার ফুলা আর রহমানের, তুমি দুনিয়া তো মায়া করনেওয়ালা, আখিরা তো মায়া। আখিরাতেরও দয়া করনেওয়ালা, দুনিয়ারও দয়া করনেওয়ালা, কোন কার সাহেবদারেও ফরিস্তা হল মাজ্জাদানি আব্দি। আমার বান্দায় দেখো আমার কি জাত সম্মান করে। খুশিয়া বিরাদার রাগ করে ওই সময় পুরুষ যদি বড়র ভিতর থাকে পুরুষের টেকা দিয়ে মহারানিয়া টিটিয়া হয়ে যাচ্ছে ইমাম ইমামের বাবু পুরুষের টেকা নামাজ ইমামের বাবু আল্লাহ তো বসা না সুন্দর টেকা দিয়ে খাবার ইন্ডিয়া ইন্দোর দিয়ে স্তরে বেরিয়ে এসে হইলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ বলতো খবিস্তর দুর্গত বারো তোর মুখে দুর্গত বারো
কুশক টাকা খাইছ তোর আলহামদুলিল্লাহ আমার কোনো দরকার নাই তো কিনা হচ্ছে তোর তাবিয়া ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ কতটাই আমার কষ্ট করে তুই শুকরে না বললে আমার কি তুই কষ্ট করে না বললে আমার কি হইব তুই পয়দা করিয়ে না বললে আমার কি হইব তুই দান্দাবন্দা বন্ধওয়ালা তুই আমার তারিফ না বললে কি হইব পবিত্র হালাল খাইয়া পবিত্র কাপড় কিনতে আইয়া যদি সজদা দে আল্লাহ বন্দে আমার বাবা কেসব তুই নকল নিছে আমি আল্লাহ তুলব তোরে অবলোর করি সুবহানাল্লাহ বরকত কুরআন বের কুরআন না নিছে ও তোর কিয়ামতের দিন দেখবে তোর আমল নামা ডাইকা সুবহানাল্লাহ এই আমার বাবা সত্যা দেওয়া কিয়ামতের দিন দেখবে তোর আমল নামা ডাইকা সুবহানাল্লাহ কিতাবিয়া ও আসল ময়দানের মানুষ আরে আমার খুশির সীমা নাই রে আমার ওখান নিয়ে পড়ো ঘরে টেকা আর পাড়াইয়া টেকা দিয়েছেন আর জুলুম অত্যাচার করছেন মিশা মানছেন দান্দা মান্তা করছেন অবায় নাবি বায় আট হারাইবার দেওয়ার কন্ডিশনেও বুঝিলে বা হালত আল্লাহর পক্ষ থেকে বলা হইব হুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু ধরো ভাঙ্গো 70 গজ লম্বা জিঞ্জুর দুজখ করে আনো মুখে দিয়ে হারাও পায়খানার রাস্তায় বার করো আর বান দিয়ে হাতরা বান দিয়া ইটা মারি জাহান্নামে সুবহানাল্লাহ 70-80 বছর পর্যন্ত আমার কত নিয়ামত ভোগ করছে জুই ধরে আমার একটা সজদা দিছে না বাবা মসজিদ করছে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হইছে না আইলে না নাইলে হেদায়েত বসিয়া নিলে না বেহেদায়েত লাগা নাইলে আল্লাহ বানাইতে দিয়েছে রইছে ওজোর জায়গা আছে না পেশাব পেশাব যদি চট্টে ধরে আলহামদুলিল্লাহ আর ওইতে জুতোই বলি এর লাগে মশলা হইলেও পেশাব পায়খানার ব্যাগ থাকে যদি এখন জমা তুকার কি আগে হোক বিপদ খালাস করো এর বাদে এর না আচ্ছা ঠিক নেই পেশাব পায়খানার জায়গা বড় তো নমাজের জায়গা একটা দোকান ঢোকা যেত না আচ্ছা বুঝি আমার তো শুনের বহুত তো এর বাদে আপনারা ইমান সত্য মসজিদের বড় ইমান সব ইমাম ফিরিস্তা হইলে মানুষের তো সুবিধা অসুবিধা ফাঁকি না ফাঁকি কত তার হালাত আছে ইমাম সব বিবাহ দেখেন পয়দা বানাইতেন ইনশাআল্লাহ ইমাম সবর হুজরাও বন্ত পেশাবখানাও বন্ত পায়খানার জায়গাও বন্ত আল্লাহ যদি কোটি টাকার মতো কাম করে এইখান বানাইতে পারে এইখান বানানোর বাদে আল্লাহ হাসিনা দান বানিয়ে দিয়ে আল্লাহ জায়গাত আছে জায়গাত আছে আমরা যদি খালি খেয়াল করি যে আল্লাহ করবে না বললাম বা কিছু খেয়াল 20 জন মানুষ আপনারা 10,000 করে দেওয়া খারাপ 2 লাখ টাকা লিখে খাবো না মসজিদে 10 লাখ টাকা খাবো না আমি কত মসজিদ বানাইলাম আপনার বানাইলাম মাদ্রাসায় তোর কত করে বানাইলাম এবার 2টার মতো বেশি কাটলেও দেখা দেখা আল্লাহর বন্দায় ভরসাই মুসল্লি ওগুলোর অসুবিধা দূর করবা লাগি 10,000 টাকা রাখে দিতে পারবা যে সময় তোর আল্লাহ করছো
মাশাআল্লাহ আমার মেম্বার সাহেবের আব্বা জনাব সুনামউদ্দিন সাহেব তার পক্ষ তাকিয়া পয়লা 10,000 টাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বন্দায় মুসল্লি ওগুলোর অসুবিধা দূর করে দিরা আল্লাহ তান দুনিয়া খরাতর বড় অসুবিধারে তোমার ঘর বাসাইয়া তুমি দূর করে আমিন এটা 2 নম্বর দর্শক আছে ইন্টারনেট হেদায়ত দেখতো আপনার বাড়ি আপনার লোকে দেখতো সক্রান্ত দেখতো কবরও দেখতো আসনও দেখতো আসেন কোনো ভাই 2 নম্বর দশর আওয়াজ দেওয়ালা তো আইতের মধ্যে হাত করতে বলতাম সেরা সেরা 2 নম্বর দশক আর ওজন আল্লাহর বান্দায় আওয়াজ দাও মুসল্লি হলো রজুর জাগইব তারা নামাজ পেশাব পায়খানায় যে অসুবিধা দিত নামাজত পর্দা দূরইব আল্লাহ আপনার সক্রাতের অসুবিধা দূর করে দিবা কবরের অসুবিধা দূর করে দিবা হাসরের অসুবিধা দূর করে দিবা আমিন হুক্কা বড় আমিন আর একজন ভাই একটা আওয়াজ দাও সাই 2 নম্বর দশক যখন খান করাইবা তখন নাই না দুইজনে মিলিয়া দেও দোষ পয়লা 5,000 একটা আওয়াজ দাও 5,000 আল্লাহর ইবাদত করনেওয়ালা হলো অসুবিধা আপনি দূর করে দেওয়া আপনার দুনিয়া খেলার অসুবিধা আল্লাহ দূর করে দেবে আল্লাহ রসুলের ফরমাইরা যদি কেউ দুনিয়ার একজনের সামান্য অসুবিধা দূর করিবে আল্লাহ তার আখিরাতের বড় অসুবিধা দূর করে দিবে 5,000 টাকার একটা আওয়াজ দুইজনে মিলে একটা 10,000 তোমার বড় বিদ্যা এ ভাই এই বলাই না দিও না একটা রোজ আছে এই টাইমে উঠার মাথা তৈল তোমার কথা আমার ভালো লাগে আমি আমারে দুই লাগে বুঝাই না এবারে তো তার কথা হয়ে আছে লজ্জাও নেই করবো পয়লা ভাষা করো আমার দরকার হতেন মধ্যে মুমিনে আল্লাহ আপনার হেদায়ত দিয়া জন্নত পর্যন্ত পৌঁছে দিবা আমিন আমিন আসেন কোনো ভাই 5,000 মনে মনে কিবা না কত টাকা দিলাম বা মসজিদ আর কত দিতাম নিজের না খাইয়া একদিন হইলে নিলে কত খাওয়া খাইলাম বা আর কত খাইতাম এরা বলছি যে হতো দেখো কোনো ভাই ভালো 5,000 টাকা আল্লাহ তুমি দুইজন মুমিনকে তৌফিক দাও তাহলে আমিন আল্লাহ তোমার গরু হয়েছে এবার তুমি দেখলা খার দেওয়ার তৌফিক আছে খার নাই বলে এখন তাদের একটা আওয়াজ দেওয়াই দাও আমার কোনো ভাই পয়লা 5,000 পিতার পয়সা দিন কোটে পিতা গরিবদের পয়লা বাড়া দিতে আগে পয়লা বাংলাই লাগে বলা নাই না কিতাব এর বাদে পয়লা খালি খালি দিলে তো তার পয়সা আপনার যদি খালিয়া তা বলতেন আমার একটু উঠে উঠাইয়া সামনে মাকে আপনারা দিবা হলে হোক ইনশাআল্লাহ দুশরি হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম রিফাত আমাদের 2 বস্তা সিমেন্ট দিবা কারণ দাদা দাদির মাগফিরাত মাশাআল্লাহ জনাব রিফাত আহমদ সাহেব 2 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল করে আমিন এই বেটা আর ফট পার করে তো আমার আমি তো খালি বড় বড় বিনাই আহমদ কথা সিমেন্ট ওয়া ভাই দালানি বিনাই আহমদ
জুনায়েদ আহমদ আরো এক বস্তা ছিল আল্লাহ কবুল করো তাহলে আমিন হইছে সিমেন্টের বস্তা দুই বস্তা করে দিও ফুটা ফুটা হইয়া মেয়ে বলে আর এসে কমু হইয়া খারাপ হয়ে যায় না রিবা রিবাতে 3 বস্তা নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো 3 বস্তা আর এক বস্তা 6 বস্তা আর ওখানে 2টা বস্তা লিমন আহমদ 3 বস্তা তারা মা বাবা লিমন ভাই মা বাবার মাগফিরাতের ওয়াস্তে 3000 টাকা প্রায় 5 বস্তার উপরে দাম নারে তাকবীর আল্লাহু আকবার কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ জিন্দা মুর্দা হকরে মাফ করে দাও আমিন ভাইজান সালে আহমদর দাদি তোমার দাদা না 500 টাকা তোমার দাদা মাফ করে সালে আহমদর দাদিয়ে তার দাদার মাগফিরাতের লাগি 500 টাকা নগদ দিলেই তো ওটা দিলো না এটা নগদ দিলে না না মনাই মনাই মেয়ের সব সিমেন্ট মনে যায় দিলেই আল্লাহ কবুল করো বাকি লোক রইছো নিলে খাইবা 2 বস্তা 1 বস্তা করে যাও হ্যাঁ 2 বস্তা 1 বস্তা করে হোক ইয়া तो यार बेटा ये हो এমদাদুর রহমান मौलाना ने भाई इमदादुर रहमान 2 बस्ता राम का तो पुरान माने रहा है नारे तकबीर कोई जैसे 7 बस्ता और 3 बस्ता एक तो हो जाए तो 10টা हो जाए और 3টা বস্তা হয়ে গেলে 10 বস্তা মা বাবার মাগফিরাতের লাগি শাহাবুদ্দিন जनाब शहाबुद्दीन शाह माँ बाबार मगफिरतेर वास्ते 500 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো মৃত্যু তাজু আলী ভাই স্ত্রী তার মাগফিরাতের লাগি পয়সা ছিল তাজু আলী মিয়ার সবার দিয়ে তার স্বামীর মগফিরতের লাগি 1 বস্তা নারে তাকবীর আল্লাহু আকবার ও মুরব্বি সাহেব 2 বস্তা রসমান আলী শাহ जनाब रसमान अली साहब 2 बस्ता हो गए 10 बस्ता नारे तकबीर अल्लाहु अकबर খতম করছেন 100 টাকা যারা মেয়েদেরকে খতম করছে আল্লাহ কবুল করুন উস কয়েকদিন বাদে রমজান মাস হয়ে গেল মাথা না মৃত আসামালি সাহেবের ছেলে জাহির আহমদ এক ব্যক্তি আমরা হলে আশা করছি আল্লাহ জিন্দা রাখলে রোজা রাখতাম না করতাম না পরে না বেতন মশলা করে খাওয়া বাড়ে গেছে এটা এখন 8 টাকা 8 করবেন না 20 করবেন আর দেখিও বজত শহরের আটটা না ইমাম সাহেব ডাকেন না ইমাম সাহেব কই বলে এখন ডাকেন আর লাস্ট টাইমে আমরা টাইমটা দেখি কিন্তু ওদের জায়গায় দেখা যায় ইমাম সাহেব ডাকার বাদে আরো কোন উসমানী উঠে যেতেন কসিদা তিলাওয়াত বলা নেই এই টাইমে আপনি তাহাজ্জুদের নামাজ আদের না বহুত মানুষ নামাজ পড়ে না তার মাইকর কসিদায় হেন নামাজ আউলা না হয় না এর লাগে ইমাম সাহেব হলো সাবধান একবার ডাকিয়া উঠোকা হইলে আর শেষ টাইম আপনারা লাগাইবেন তাই কিন্তু সেহরে লাইনাতে ইমাম বিনা দেন 50 টাকা মাসে দিলে বলে ওটা তোমার এই করে তুই খাবে না লাইনে লাগাই পাবো মা বাবার মাগফিরাতের লাগি অবস্থা আছে মুকাম্মাল ভাই তারেক আহমদ মা বাবার মাগফিরাতের ওয়াস্তে অবস্থা ও কইলা 2টা দাদা দাদের মাগফিরাতের লাগি আলে সাইফ আহমদ সেরাগালি মিয়ার ছেলে 2 ব্যাগ মাশাআল্লাহ সাইফ আহমদ সেরাগালি সাহেবের ছেলে 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর আল্লাহু আকবার
13টা হয়ে গেছে ওয়াজিদ সাহেবের নামে আমরা নতুন মসজিদের মাশাআল্লাহ মুহাম্মদিয়া মসজিদের মুয়াজ্জিন সাহেব বেটার বাড়ি আমার মাদ্রাসা ওরা নাম বলছে শহীদুদ্দিন এরা বাবু বড় নেককারে হাজির মায়া হলেন জানি আল্লাহ তার আব্বারে গরিবের রহমত আমিন আল্লাহ কবুল করো ও हमारी भाई सब किस्ता माने वो तो दौड़ा दौड़ी जो जाविए लगा सीनी ना आता है कौन तो होता है बकल तरह दौड़िया है राम अल्लाह ताने हैरान पे अल्लाह संतुष्टि वास्ते करो आमीन माशाअल्लाह अच्छा तुम्हारा हमारा 50 টাকা আরো বুজুর্গ হলাইছে তারা বয়ান করবা রমজান ওটা কি আল্লাহ জানো না মানুষের নামাজ বন্ধ করে ও সাজার কষ্ট আসারউদ্দিন বড়াইমিয়া এক বস্তা জনাব আসারউদ্দিন উনফে বড়াইমিয়া এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো আমিন আমিন ये दुई बस्ता बोल जाता है क्या रो 150 টাকা और तो दाना में पारवेज मियां दुई बस्ता सीमेंट नारे तकबीर अल्लाह अल्लाह का मान दिए एमिया वो नहीं बड़ी दे पाए काशी मोहम्मद अली शेख मियां से एक बस्ता अली हुसैन साहब चले काशी मोहम्मद एक बैग सीमेंट ওই গেছে মনে হয় সুন্দরটা মিঠু ইমামউদ্দিনের ছেলে জসিমউদ্দিন এক বস্তা সিমেন্ট মাশাআল্লাহ মরহুম ইমামউদ্দিন সাহেবের ছেলে জসিমউদ্দিন তাই এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো আমিন আল্লাহ মজিদ বরকত দাও তার মুর্দেগানকে maaf করো আমিন আমার আব্বা আম্মা দাদা লাগি আরো 500 টাকা দিলা 200 টাকা করে ও ভাই ও 500 টাকা আরো সমাজের বড় যাবে অবস্থা দিও 1000 টাকা ও আল্লাহ কি দেখ করবে ডাইতা না আর ভাই নাম কি তা ও তো চির নাম হলো বাদশা জাহাঙ্গীর আস্তানি জাহাঙ্গীর আলম ভাই 1000 টাকা দিবা নারে তাকবীর আল্লাহু আকবার ওই তো লোরে দাম তো ভাই Nurul Fulka, boleh kan? Rasel na ada semua. Rasel. Taintan mal mau punya tu lagi 500 টাকা. Nare takbir. Allahu Akbar. Udharan শব্দ হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দা তোমার বড় বইয়া মার মায়ায় 500 টাকা দিয়েছে। ওখানে দোয়া করিবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা পাক খাইছি না মাইয়া ফলো ইয়া খালি ফরামে খাইলার বা কুল্লি কামিনা না এটা কই না আপনি অসুস্থ আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজেলা দাও আমিন পাক খাইলার না দাও দিতা ও মালাইয়া ও কথা ফরামে দিয়ে হয় আয় তারা পুরো আমরা মাওলার নামে তারা আল্লাহ তুমি আমরা ঘরে মা বাবার খেদমত করার তৌফিক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث يا غياث المستغيثين يا أرحم الراحمين يا راحم المساكين ويا ذا القوة المتين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا والله زدنا وقدس پروردگار ختم مشهور আমি গুনাহগার তোমার তোলা তোলা দাঁড়িয়ে যাবো তাও বলতে যাও গ্রামায় কেরাম দিয়া হাফিজ ইন্দা
मासूम बच्चे मिले फर्दार आलम तक আমার মা বই দখল লিয়া আল্লাহ তোমার উপর রহমত সাগর আতাই দিও আমরা গুনাহ তুমি সাইয়্যিদা আমিন নবী দিশাতে আমরা মাফি হবে ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনাহ সাইলে আমরা মাফি হবে করনা দয়া করে তুমি তোমার রহমতের বর্ষাও আর আমরা তোমার হাবিবের খাতিরে মাফ করে আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন কোন মুসলমানে যদি আরব মুসলমানে তিন বাচ্চার মাথা তাই দেয় মায়া করিয়া বাচ্চার মাথা যত গেছা সুদ আছে আতাওয়ার আল্লাহ তখন সন্তান আমরা ইতিম নাই আমরা নবী হয়েছি না দেখছি আল্লাহ আমরা তোমার কুরআন শরীফ পাইয়া তোমার হাবিবের হাদিস শরীফ আল্লাহ আমরা ইমানের জিরওয়া আল্লাহ আমরা তোমার হাবিবের এতিম কুনা হরিয়া বাজি গেছি শয়তানের তাবেদারি হরিয়া মুনা নিজ দুষে পদিয়াছি নফসের আল্লাহ নফসার শয়তানের দুকা ছড়িয়ে আমরা দুই দুশ্মনের মধ্যে হরিয়া আমরা হারাইয়া বেহতি হয়ে গেছি তোমারে আমরা বেজার বলি দিয়েছি তোমার গুণ আমাইয়া আল্লাহ আমরা জিন্দগির গুনার উপরে সর্বিত হইয়া তওবা করলাম আল্লাহ আমরা তওবারে কবুল করো আমরা ওয়াদা হলাম আর না করতে আমরারে মাফ করে দাও আমরা মা বাবারে মাফ করে দাও আমরা ছোট থাকতে তারা জেলা পুকুর তলে নিয়ে আমরা জিন্দা মুর্দা মা বাবার আল্লাহ তোমার রহমতের পুকুর তলে ইয়া আল্লাহ উস্তাদ বলে যদি আমরা খান মালিতানা মসজিদ আমরা কলেমা নামাজ রোজা করতে ইকরাম না দেই আল্লাহ আমরা উস্তাদ দিন তোমার পক্ষ থেকে পরিশুদ্ধ হইয়া দাও রব্বুল আলামিন ছোটবেলা মায়া করি দাদা দাদি বাবা মামি আরো কত মানুষ আমরা মায়া করছে দেখো নকর আল্লাহ প্রত্যেক দিলাম জায়েজ মুকাসিদ ঘুরা করে তারা মায়া করে করে মাটির তলে হয়ে গেছে তারা মাটির খবরকে পেশ করবো আল্লাহ তোমার বন্ধা হলে মেহনত করিয়া অনেক কষ্ট করিয়া তোমার ঘর হান্ডে সিধা সাদা করিয়া বানাইছেন আল্লাহ আল্লাহর পক্ষে তোমার ঘর বানানি খান কবুল করো ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কাবা ঘর বানিয়ে দোয়া করছেন যে আমার খেদমতকে কবুল করো আল্লাহ আমরা পক্ষ থেকে ঘর হান বানানিরে কবুল করো আল্লাহ মহল্লাবাসীর সমস্ত সুস্থ পুরুষরা আল্লাহ মসজিদ হইয়া জামাতে নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ আপনার মা বোন করে ওয়াক্ত মতো করে নামাজ পড়ার তৌফিক দাও রব্বুল আলামিন যতদিন জিন্দা রাখো হেদায়েতের রাস্তার উপরে রাখো তোনাই হাত বালা রাখি আন্দা বানাই না লেঙ্গা হইও না আল্লাহ প্যারালাইসিস দিয়ে সাইড মারিও बहुत মানুষ দেখা যায় বিছনা পেশা পায়খানা ফসি যায় আল্লাহ আজলে উপর থেকে তোমার হবিবে ভাঙা চাইছে আমরা আল্লাহ পেশা পায়খানা ফসাইয়া আমারে মারিয়া ওর আগে আগে আমারে খালিস তওবা নসিব বন্দাকে সে ঋণ মুক্ত করিয়া ইমানের সাথে মরবে ইয়া আল্লাহ নদিয়ে ভাঙিয়া দিছে কি মসজিদ আল্লাহ নদিয়ে ভাঙছে না তোমার হুকুমে ভাঙিয়েছে হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা নীল নদীর কাছে চিঠি লিখছিলেন ও নীল তুমি যদি তোমার হরতে ভাঙে দিয়া তাহলে তোমার জায়গা গুলো করো
আর যদি উমরের আল্লাহর হুকুমে তুমি পানি দেওতে যতক্ষণ দরকার ততক্ষণ দিও আজ পর্যন্ত নীল নদীর পানি কমে না রে উমরের সিটি হয়ে বলছে ও আল্লাহ তোমার বান্দা হল আজিজ হয়ে গেছে গিয়া তোমার ঘর বাঙ্কিলার কানকে তুমি তোমার কাঁদরে অন্যবার হিরাই দাও আল্লাহ বাঙ্গল খান তাকে তুমি রক্ষা করো তুমি রক্ষা করো তুমি রক্ষা করো আল্লাহ তোমার ঘর খানকে তুমি হেফাজত করো আল্লাহ আর যাতে কানকে লাগাও না পায় তোমার কুদরত থেকে সেই ব্যবস্থা খান করিয়া দাও اللهم يا ميسر كل عسير فإن تيسير كل عسير عليك يسير سهل لنا كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز الله তুমি সব কিছুর উপরে ক্ষমতা রাখো গাঙ্গর বাংলা থেকে ফিরাইবার ক্ষমতা তোমার আছে আল্লাহ তোমার ক্ষমতা প্রয়োগ করিয়া বাংগন্ডের রোধ হয়ে যাও ইয়া আল্লাহ মসজিদ খানকে কিয়ামত পর্যন্ত হেফাজত করো আর তোমার বন্ধাগুলোরে পরিচালিত করতে আল্লাহ প্রবাসী হলে গাঁও পাঁচ বছর হইলে বহুত চাকরি সহায়তা করো আল্লাহ আমরা ছেলে মেয়ে ভাই বিরাদর যত প্রবাসের মাটিতে আসেন সবরে তোমার কুদরতি পাও ভালো মায়া করিলাও আল্লাহ ইদারে নেকা বলার তৌফিক দাও নতুন বরকত দাও হালাল রুজি রোজগার বাড়াইয়া দাও জিন্নাতি ইনসানি দুনিয়াবি উখরাবি বলা মুসলিম থেকে বাড়িয়ে করে আপনার মা বোন বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবরে হেফাজত করো সবরে হেদায়ত করো আল্লাহ রমজান মাসে আমরা সুসংবাদ দেন আল্লাহ তুমি সুস্থতার সাথে আমরা রমজান কাটাইবার খালি সুস্থতা নাই রেওয়া জেলা রমজান কাটাইলে তুমি শেষে হইতে জারে গুলামর হুয়া তোরে জমটাকে দেখাই দিলাম ইয়া আল্লাহ আমরা রমজান আমরা কাটাইবার আল্লাহ রমজান মাসে আমরা তোনে খান পালা রাখিয়া রোজা রাখবার ইবাদত বন্দেগি করার তৌফিক দিও আল্লাহ কবরে হাসরে ফুলসিরাতে তুমি আমরা মুদতার বানাও জান্নাতুল ফেরদৌস আমরা ঠিকানা বানাই দিও তোমার দিদার দিয়ে আমরা জীবনকে সার্থক করে দিও আমরা মাহফিল থেকে লক্ষ কোটি দুরূদ সালাম তোমার হাবিবুর রওজায় দুশো পৌঁছাই দাও আর মৌতের আগে আগে আমরা হজরে তোমার ঘর জিয়ারত করবা লাগি তোমার হাবিবুর জিয়ারত করবা লাগি ডাক দাও আমরা বারবার ডাক দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام